আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও সমস্ত সিফাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শাওয়াল মাসের করণীয়। শাওয়াল মাসের করণীয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান এটি একটি আরবি মাস। এই আরবি মাস অনুযায়ী রমজানের পরেই যে মাস আসে সেটাকে বলা হয় শাওয়াল মাস। এই শাওয়াল মাসে কিছু করণীয় রয়েছে। বেশিরভাগ শাওয়াল মাস সম্পর্কে আমরা যেটা বেশিরভাগ জানি সেটা হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই হাদিসটার সঙ্গে আমরা মোটামুটি অনেকে শুনেছি, পরিচিত রয়েছি, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে, সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করবে। রমজানের একটি মাস আর শাওয়াল মাসে হচ্ছে 6টি সিয়াম, তাহলে 1 বছর সিয়াম থাকার সে সওয়াব পেয়ে যাবে। এই হাদিসটা আমরা প্রায় মোটামুটি আমরা সকলেই জানি। তো এখন কথা হচ্ছে, তাহলে 1 বছর মিলটা হবে কিভাবে? এ সম্পর্কে সাওবান আল মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, জাআলাল্লাহুল হাসানাতা বিআশরাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি নেক আমল, প্রতিটি নেক কাজ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ করে, কোনো ব্যক্তি যে কোনো নেক আমল, যে কোনো সওয়াবের কাজ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 গুণ সওয়াব দান করেন। তারপরে বলছেন, ফাশাহরুন কাআশারাতি আশহুরিন। আর রমজানের একটি মাস, এটা 10 মাসের সমান। ও সিত্তাতু আইয়ামিন বাদাল ফিত্রি তামামুস সানা। আর তার পরবর্তীতে কোনো ব্যক্তি যদি 6টা সিয়াম পালন করে শাওয়ালের, তাহলে 1 বছরের প্রতিদান পাবে। কিভাবে? রমজানের 1 মাস, সেটা 10 মাসের সমান, মানে 1 মাস ওই যে 10 গুণ, একটা সওয়াব আদায় করলে কি হয়? 10 গুণ হয়। তাহলে একটা সিয়াম 10টা সিয়াম, এভাবে রমজানের একটা মাস 10টা মাসের সমান হবে। আর শাওয়ালের যে 6টা সিয়াম, এই 6টা সিয়ামকে আপনি 10 দিয়ে যদি গুণ করেন তাহলে 60 হয়। তার মানে এখানে 2 মাস, এই মিলে 1 বছরের সে প্রতিদান পেয়ে যাবে। আরেকটি হাদিস আল্লাহ নবী বলছেন, এটি রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কোন ব্যক্তি যদি একটা সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আদায় করে, তাহলে 70 বছরের পথ দূরত্ব জাহান্নাম থেকে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাখবেন। তার মানে একটা সিয়াম অতীব গুরুত্বপূর্ণ একটি সিয়াম। কিন্তু ভাষাটা কি? কোনো ব্যক্তি মানে যে কেউ, তবে তাকে ইমানদার এবং মুসলমান হতে হবে, মুসলমান প্লাস ইমানদার হতে হবে। তো কোনো ব্যক্তি যদি একটি সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আদায় করে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন। তার মানে একটা সিয়াম, সেটা যে কোনো সিয়াম হোক না কেন, ফরজ হোক নফল হোক, যে কোনো সিয়াম অবশ্যই সন্তুষ্ট রাখতে হবে আল্লাহর কাছে, যে আমি এর বিনিময় আল্লাহ তোমার কাছে পেতে চাই, অন্য কারো কাছে নয়। এখন আসেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন,
ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতু, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যেই কাজের হিসাব নেবেন সেটা হচ্ছে সালাতের। সালাতের আমলের হিসাব সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে নেবেন কিয়ামতের মাঠে। ফাইন সলহাত, যদি সালাতের হিসাব যদি ঠিক থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, তাহলে সে সফলকাম হবে এবং সে পরিত্রাণ পাবে। সফলকাম মানে এই সওয়াবের প্রতিদান পাবে, এবং পরিত্রাণ পাবে মানে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় তাকে জান্নাতে দিবেন। ওয়া ইন ফাসাদাত, যদি এই সালাতের হিসাব যদি ঠিক না থাকে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ব্যর্থ হবে এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর পরের অংশে এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, এটা আমরা সকলেই মোটামুটি জানি, যে এই অংশটা আমরা মোটামুটি সকলেই জানি। তারপরে অংশে আল্লাহ নবী বলছেন, ফাইন তাকাসা মিন ফারিজাতিহি শাইউন, যদি কোন বান্দার যদি ফরজ সালাতের যদি ঘাটতি থাকে, তাহলে ক্বালা আল্লাহু সুবহানাহু ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, উনজুর লিআবদি, হে আমার ফেরেশতারা তোমরা ওই বান্দার দিকে দেখো, তার নফল সালাত, সালাতুত তাতাওয়ু, নফল সালাত এগুলো আছে কিনা, নফল আমল এগুলো আছে কিনা, নফল সালাত এগুলো সে করেছে কিনা সেটা তোমরা দেখো। তখন ফেরেশতারা তার নফল সালাতের দিকে দৃষ্টি দিবেন। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা, যদি তার ফরজের ঘাটতি থাকে আর নফল যদি সে আদায় করে, তাহলে ওই নফলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে নিয়ে ফরজের ঘাটতিগুলো সেগুলো পূরণ করে দিবেন। তার মানে আপনি সালাত আদায় করেননি, ধরে নেন করেননি, 5 বছর করেননি, কিন্তু আপনি পরবর্তী অংশে সালাত আদায় করেছেন 10 বছর, সেগুলোতে আপনি নফল সালাত আদায় করেছেন। এই যে 5 বছর আপনি সালাত আদায় করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই নফল সালাতগুলো ওখান থেকে নিয়ে এই ফরজের যে আদায় করেননি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। তার মানে কোন আমল এগুলোকে হেলাঠেলা করা যাবে না। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যদি সুন্নত সালাত পড়ার যদি সময় থাকে আর পরিবেশ থাকে, তাহলে অবশ্যই আদায় করার চেষ্টা করবেন। কোন কারণে যদি না পড়েন আপনি গুনাহগার হবেন না, কোন কারণে যদি আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন না। তবে কোন আমলকে ছোট করে দেখার সুযোগ নেই। কেন সুযোগ নেই? এটা তো গেল শুধু সালাতের। এখন কথা হচ্ছে পরের অংশে আল্লাহ নবী বললেন, সুম্মা ইয়াকুনু সাইরু আমালি আলা যালিক, ফেরেশতাদেরকে আদেশ করা হবে, হে ফেরেশতারা তার যত আমল রয়েছে সব আমল এইভাবে তোমরা লক্ষ্য করো, শুধু সালাত নয়। তার মানে আমি একটা আমল করেছি, কিছুদিন ভালো আমল করেছি, আবার কিছুদিন করিনি, সেটা হতে পারে সিয়াম, হতে পারে যাকাত, হতে পারে আরো অন্যান্য আমল। সেই আমলগুলোকে কি করবেন? শুধু ওই সালাত নয়, শুধু ওই সিয়াম নয়, অন্যান্য যে কোনো আমল যদি আমাদের ভালো আমলগুলো থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতারা দেখো, তোমরা অন্য আমলগুলো দেখো, এভাবে সবগুলো তার মেকআপ করে নাও। তার মানে যে কোনো আমল হোক সেটা বিন্দু মাত্র, হোক সেটা সামান্য, হোক সেটা অল্প, তারপরেও আপনারা সেটা সাধ্যমতো আপনাদেরকে অবশ্যই আদায় করার চেষ্টা করতে হবে। কেন? কিয়ামতের মাঠে এই ছোট ছোট জিনিসগুলোই ইনশাআল্লাহ আপনাদের ওই যে আদায় করেননি অন্যান্য সময়গুলোতে, এই ঘাটতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। একটা কথার কথা, আজকে ধরে নেন আপনি শুধু 1 ওয়াক্ত সালাত আদায় করেছেন, কিন্তু ওই 1 ওয়াক্ত সালাত আদায় করতে এসে আপনি ধরে নেন যে আপনি 20 রাকাত নফল সালাত আদায় করেছেন। এই জুম্মার দিনে জুম্মার সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নত নেই, নির্দিষ্ট কোনো নফল সালাত নেই। আপনি যত ইচ্ছা পড়তে পারবেন, যত ইচ্ছা আদায় করতে পারবেন। আপনি জুমার সালাতের পূর্বে আপনি 20 রাকাত নফল সালাত আদায় করে নিলেন। এই আদায় করে হয়তো হতে পারে কিয়ামতের মাঠে এই যে ফজর, আসর, মাগরিব, ইশা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফলগুলো দিয়ে আপনার ওই ঘাটতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিয়ে দিবেন। এজন্য অবশ্যই প্রতিটি আমলের প্রতি মনোযোগী হতে হবে। আপনি যে কোনো আমল করবেন না কেন, আমি যখন ঢাকাতে পড়াশোনা করতাম, একটা ভাই আমাকে বলতো, তখন যাই হোক খাবারের সময় ওনাকে কথাবার্তা বলতো, তখন ওই ভাইটা একটু মজা করে বলতেন, এই তুমি ভাতটা যখন খাবা কথা বলিও না, ভাতটা এমন ভাবে খাও যে তোমার মনোযোগ শুধু ভাত খাওয়ার দিকে, অন্য কোনো কাজের দিকে নেই। তুমি যখন পড়াশোনা করবা এমন ভাবে পড়াশোনা করো যে অন্য সবকিছু বাদ, তার মানে এখন পড়াশোনা সবকিছু বাদ, কোনো দিকে আপনার কান নেই। আপনি যখন খেলাধুলা করবেন এমন ভাবে খেলাধুলা করো যেন এখানে আপনি সেরা হতে পারেন, তার মানে এখানে আপনি সবার সেরা, সবকিছু বাদ, এখন খেলাধুলা। কিন্তু কোন কিছুর দিকে যদি আমাদের মনোযোগী না থাকে, কিন্তু আমাদের মোবাইলের প্রতি কিন্তু মনোযোগ অনেক ভালো। মা কিন্তু অনেকবার বলছে যে ভাত খাও, ছেলে বলছে তুমি কখন বললে, আমি তো শুনতেই পাইনি। তার মানে খুব গভীর ভাবে আপনাকে গেমস খেলতে হবে, না হলে আপনি সব যে কোনো সময় হারিয়ে যাবেন, হেরে যেতে পারেন। তার মানে আপনাকে এখানেও মনোযোগী, যেরকম আপনি ভাবছেন প্রতিটি কাজে আপনাকে মনোযোগী হতে হবে, শুধু একটা কাজে নয়। আপনি যদি মাঠে গিয়ে যদি কাজ করেন আর যদি মনোযোগ চিন্তা করেন যে বাড়িতে অমুকটা আছে, কি করা যায়, এটা করা যায়, দেখবেন যে পা কেটে গেছে আপনার। এজন্য যখন যে আমল করবেন মনে রাখতে হবে এই আমলটা আমাকে খালেস একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাকে করতে হবে, অন্য সব দিকে আমার মনোযোগ বা। আল্লাহ আমাদের সকলের আমলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। কোন আমলকে ছোট করে দেখবেন না, হোক সেটা নফল, সর্বাত্মক চেষ্টা করবেন। প্রতি আরবি মাসের আইয়ামে বীজের যে সিয়ামগুলো রয়েছে 13, 14 এবং 15, এবং প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে উঠিয়ে দেওয়া হয়। তারপরে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় রমজানের আগের মাসে। এই যে তারপরে লাইলাতুল কদরের রাতগুলোতে এই যে বিশেষ আমলগুলো রয়েছে, এই আমলগুলোর প্রতি অবশ্যই আমাদের মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যে কোনো কাজ করেন পাশাপাশি এগুলো আদায় করার চেষ্টা করেন। আমরা যদি আল্লাহ তৌফিক দান করে, সিয়াম থাকলে কি কি প্রতিদান পাওয়া যায়, শুধু সওয়াবের প্রতিদান নয়, শরীরের কি প্রতিদান, আরো অন্যান্য কি কাজের প্রতিদান পাওয়া যায়, কখনো যদি সময় পাওয়া যায় আমরা এগুলো কখনো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনা বিষয়ের অভাব নেই, এত বিষয়, অনেক বক্তা অনেক আলিম বিষয় খুঁজে পায় না, আসলে তারা গবেষণা করে না, আর না হলে তারা বিভিন্ন বইপত্র পড়ে না। এই দুটার ঘাটতি, এক তারা গবেষণা করে না, দুই বইপত্র পড়ে না। ওই একটা বই পেয়েছে, চিন্তা করছে আর বিষয় পৃথিবীতে নেই। এজন্য আপনারা চেষ্টা করবেন যে সাধ্যমতো এই আমলগুলো করার। বিশেষ করে সাপ্তাহিক বৃহস্পতিবার অথবা সোমবার সিয়াম থাকার চেষ্টা করবেন। আপনার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয় যে আপনি কি এই সপ্তাহ করেছেন। আল্লাহ তো সবই জানেন, আল্লাহ তো সবই জানেন। তারপরে ধরে নেন যে আরবি মাসের 13, 14, 15 তারিখ এই সিয়ামগুলো আপনারা থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন শাওয়াল মাসে কি কি করণীয়। আমরা তো রমজান মাস পার করে আসলাম, কিন্তু শাওয়াল মাসে কি কি করণীয় সেগুলোর আলোকেই ধারাবাহিকতা আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে। এক, আমরা আলোচনা করলাম যে নফল সিয়াম আদায় করা। রমজান মাসে আমরা সিয়াম আদায় করেছি ঠিক আছে, কিন্তু অন্যান্য মাসগুলোতে যে আরবি মাসের প্রতি চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখ আপনারা সিয়াম থাকার চেষ্টা করবেন। বৃহস্পতিবার সোমবার আপনারা সিয়াম থাকার চেষ্টা করবেন। 2 নাম্বার, ইবাদত জারি রাখা। আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হয়েছে ততদিন তোমরা আল্লাহর ইবাদত করো। তার মানে ইবাদত শুধু দিবসকে কেন্দ্র করে নয়, আর মাসিককে কেন্দ্র করে নয়, ইবাদত যে কোনো সময় যখন যে ইবাদত আসবে তখন সেই ইবাদতের প্রতি আপনাদেরকে মনোযোগী হতে হবে। রমজান পার হয়েছে মানে সিয়াম শেষ না, বিষয়টা এরকম নয়। তার মানে বৃহস্পতিবার সোমবার এটার গুরুত্ব রয়েছে, অন্যান্য মাসগুলোরও গুরুত্ব রয়েছে, এগুলোর প্রতিও আমাদেরকে অবশ্যই, যেমন মুহররম মাসের সিয়াম, আরো অন্যান্য সিয়ামগুলো রয়েছে, এগুলোর প্রতিও আমাদেরকে অবশ্যই জারি রাখতে হবে। যেমন একটা কথা বলা হয়, যদিও এটা হাদিস নয়, যে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত তোমরা জ্ঞান অর্জন করো, এমনকি তোমরা চীনে হলেও জ্ঞান অর্জন করতে যাও। হাদিসগুলো জাল, মানুষের বানানো, এগুলো হাদিস নয়। তবে জ্ঞান অর্জন করা তো কি নয়, ভুল নয়,
জ্ঞান অর্জন আপনাকে করতে হবে। আরেকটা কথা, ইবাদত ওই মৃত্যু পর্যন্ত। যেদিন আপনার মৃত্যু হবে আপনি তো জানেন না, সেদিনের আগ পর্যন্ত আপনাকে ইবাদতে জারি থাকতে হবে। আল্লাহর নবী মৃত্যুবরণ করবেন, বেহুশ হয়ে গিয়েছেন। যখনই হুঁশ ফিরেছে বলেছে যে এখন কি আমি সলাতে যাব, এখন সময় কি, কোন ওয়াক্তের সালাত। তার মানে এটি এমন বিষয় যে এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে কোনো কি নেই, কোনো ছাড় নেই, এখানে আপনাকে আদায় করতেই হবে, যে কোনো অবস্থায় হোক না কেন। তারপরে দান সাদাকা করা, আমরা এগুলো জানি, কিন্তু তারপরেও রমজানের আলোকে ধারাবাহিকতা, যে আপনাকে কিভাবে অন্যান্য মাসগুলোতে আপনাকে জারি থাকতে হবে। আমরা জানি সাদাকা এটা ফরজ, দান এটা ফরজ, জাকাত এটা ফরজ, আপনাদেরকে দিতে হবে। দান করা ওটা হলো ঐচ্ছিক বিষয়, ফরজ নয়, কিন্তু জাকাত আপনাকে দিতেই হবে, এটা ফরজ বিধান। কিন্তু আমাদের আল্লাহ যাদের সম্পদ দিয়েছেন অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা কেন দিবেন ওটা আরেকটা হাদিস আসছে সামনে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহ, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র, আপনারা এই দুনিয়াতে থাকা অবস্থায় অগ্রিম যেটা আল্লাহকে দিবেন, অগ্রিম যেটা আল্লাহর রাস্তায় দান করবেন, এটাই কিয়ামতের জন্য আপনার জন্য কল্যাণ করা হবে, যদি তোমরা বোঝো। আল্লাহ বলছেন যদি তোমরা বোঝো, যদি না বুঝে দিতে হবে না, তবে দিতে হবে। তারপরে আসেন খাদ্য খাওয়ানো। রমজান মাসে আমরা অনেকেই খাদ্য দিয়েছি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, কিন্তু অন্যান্য মাসগুলোতেও আপনাদের কি করতে হবে, এটা জারি রাখতে হবে। যারা খেতে পায় না, অভাবগ্রস্ত, সমস্যা, আপনার কাছে চাইতে এসেছে, আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে। এখন আসেন যে আমরা কেন দিব। আমি দিলাম না, আপনার সম্পদ আছে, আপনি দিলেন না, তো কি হবে, কোনো কিছু হবে? দেখেন, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না লিল্লাহি আকওয়ামান ইখতাসসাহুম বিন নিআম লিমানাফি'ল ইবাদ। ইন্না লিল্লাহি আকওয়ামুন ইখতাসসাহুম বিন নিআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে, কিছু বিশেষ বান্দাকে আল্লাহ তার অনুগ্রহ দান করেছেন, লিমানাফি'ল ইবাদ, তার বান্দার উপকারের করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু বান্দাকে আল্লাহ তার নিয়ামত দান করেছেন, তার অন্যান্য বান্দাকে উপকার করার জন্য। ইউকিরুহুম ফিহা মা ইয়াবযুলুনহা, যদি সে তার সম্পদ তাদের পিছনে যদি ব্যয় না করে, আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু ব্যয় করলো না, ফাইজা মানাউহা নাজাহা মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নিয়ামত দান করেছেন সে নিয়ামতটা তার কাছ থেকে নিয়ে নেবেন। ফাহাওয়ালাহুম ইলা গায়রিহিম, এবং তার কাছ থেকে নিয়ে আল্লাহ অন্য কাউকে দান করবেন। হাদিসটা আবার বলি, ইখতাসসাহুম আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে বিশেষ কিছু বান্দা, নির্দিষ্ট কিছু বান্দা, খাস করে কিছু বান্দা আল্লাহ তাদেরকে সম্পদ নিয়ামত দান করেছেন। নিয়ামত মানে কি? সুস্থতা একটা নিয়ামত, সম্পদ একটা নিয়ামত, সন্তান একটা নিয়ামত, আপনার পরিবারবর্গ একটা নিয়ামত। মানে নিয়ামত বলতে যা বোঝায় সবকিছু এর মধ্যে অন্তর্ভুক্ত। কি বললেন? লিমানাফি'ল ইবাদ, অন্যান্য বান্দাদেরকে, আব্দুন এক বচন, একজন বান্দা, আর ইবাদ বহু বচন, অন্যান্য বান্দাদেরকে উপকার করার জন্য। তার মানে আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন অন্যান্য বান্দাদের উপকার করার জন্য। ইউকিরুহুম ফিহা মা ইয়াবযুলুনহা, যদি আমি তাকে যে সম্পদ দান করেছি, যে নিয়ামত দান করেছি, মা ইয়াবযুলুনহা, সে যদি সেখান থেকে ব্যয় না করে, ফাইজা মানাউহা নাজাহা মিনহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সম্পদগুলোকে নিয়ে নেবেন। ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, তার কাছ থেকে নিয়ে আল্লাহ অন্য কাউকে দান করবেন। হাদিসটা এখন ক্লিয়ার হয়েছে? এখন ধরে নেন আল্লাহ আপনাকে নিয়ামত দান, নিয়ামত মানে কি? সুস্থতা। একটা সন্তান নিয়েছেন, তারপরে বলছেন আর নিব না,
হঠাৎ মৃত্যু হয়ে গেল, নিয়ামত শেষ। অসুস্থ হয়ে গেল, নিয়ামত শেষ। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, খরচ করেন না, এখানে আপনাকে কেউ বাধ্য করবে না। তখন আল্লাহ এসে সরাসরি আপনার কাছ থেকে নিয়ে কাউকে দিবেন না। এটা আপনার ঐচ্ছিক বিষয়, আপনি দিলে দেন, না দিলে না দেন, ঐচ্ছিক বিষয়। ঐচ্ছিক মানে আল্লাহর জিম্মায় রয়েছেন আপনি, কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আজকে নয়। যদি আজকে আপনাকে করা হতো তাহলে তো দিতেন, কিন্তু তাহলে পরীক্ষাটা কোথায়? পরীক্ষা হচ্ছে আপনি দিবেন কিনা। যদি দেন, অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আর যদি না দেন, ফাহাওয়ালাহা ইলা গায়রিহিম, তাহলে আল্লাহ আপনার কাছ থেকে সম্পদগুলোকে সম্পদগুলোকে ছিনিয়ে নিয়ে অন্য কাউকে দান করবেন। এজন্য যে কোনো ব্যক্তি, আল্লাহ সকলকে ক্ষমা করুন এবং দয়া করুন, অনুগ্রহ করুন, মাফ করুন, বালা মুসিবত দূর করুন। তবে আপনাদের বোঝার জন্য, আপনাদের উপকারের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আমারই গ্রামের একটা হচ্ছে আমাদের আত্মীয়র মধ্যে একটা ভাই, যদি একটু দূর দিক দিয়ে আত্মীয়, নিকট আত্মীয় কিন্তু কি একটু সাইড দিয়ে ঘুরি, কিন্তু আত্মীয়র মধ্যে। আরেকটা হচ্ছে আপনাদের এই যে এখানে ভাই, ওনাদের হচ্ছে আত্মীয় হচ্ছে আমাদের মূল গ্রামের। আমার ওই ভাইটা হচ্ছে বিসিএস ক্যাডার, তারই স্ত্রী একজন দিব্যি ভালো মানুষ, দিব্যি ভালো মানুষ। এবং প্রতিটা মহিলাকে যদি জিজ্ঞেস করেন এই বাড়ির এই বউটা কেমন, সবাই বলবে মেয়েটা খুবই ভালো। হ্যাঁ, অবশ্যই ভালো। আমিও মনে হয় 2-1 দিন আমি কথা বলেছিলাম। ওই ভাই এক রমজান মাসে 2-3 বছর আগে আমার কাছে কোরআন পড়েছিল কিছুদিন। তো তখন যখন যেতাম 2-1 দিন মনে হয় দেখা হয়েছিল। তো আচার ব্যবহারে মনে হলো মেয়েটা ভালো, এবং সবাই বলে ভালো। গত জুম্মাতে আমি যখন বাড়িতে আসলাম, আমাকে এসে বলছে মাসুদের বইয়ের ক্যান্সার, ডাক্তার বলেছে আর 1 সপ্তাহ সময়, তারপরে মারা যাবে। অথচ ওই মেয়েটা তার পিতার একমাত্র মেয়ে, সম্পদের অভাব নেই, আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, পিতা মাতা দুজনে সরকারি চাকরি করে। এত সম্পদ আল্লাহ সম্পদ দিয়েছেন, তার মানে স্বামীরও আল্লাহ সম্পদ দিয়েছেন। বিসিএস ক্যাডার মানে কি, চাকরিতে ঢুকেই 40,000 বেতন, যখন রিটায়ার করবে তখন প্রায় 1.5-2 কোটি টাকা পাবে। যদি বেতন বৃদ্ধি হয় তাহলে 3-4 কোটি টাকা পাবে। তো এই যে নিয়ামত গুলো, আমি আপনার ভাবিয়েন না যে উনি দান করে না বিধায় ওই অসুখটা তার হয়েছে, এটা আবার ভাবিয়েন না। আল্লাহ কেন দিয়েছে আল্লাহ ভালো জানে। তবে সম্পদ নিয়ে যারা বড়াই করে, পৃথিবীতে কারুনের মতো সম্পদ পৃথিবীর কারো ছিল না। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কারুনের যে গুডাউন গুলো ছিল, কারুনের যে সম্পদের গুডাউন গুলো ছিল, এই গুডাউনের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ অথবা এক বিরাট একটা বাহিনীর প্রয়োজন পত্র, তার গুডাউনের চাবিগুলো বহন করার জন্য আমি কারুনকে এবং তার সম্পদকে মাটির নিচে ধসিয়ে দিয়েছি, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন। তার মানে আপনার সম্পদ কারুনের থেকে বেশি নয়। বাংলাদেশের কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন ব্যক্তিগত সম্পদ কারুনের চেয়ে বেশি নয়। পৃথিবীর এখন বর্তমানে যার সম্পদ সবচেয়ে বেশি, তার সম্পদ কারুনের 4 ভাগের 1 ভাগও নয়, 1000 ভাগের 1 ভাগও নয়। আপনি কি মনে করছেন আপনার কয় টাকা রয়েছে? টাকার প্রয়োজন পৃথিবীতে, এটা আমি বিশ্বাস করি। আমারও যদি টাকা না থাকে আপনারা আমাকেও দাম দিবেন না, এটাই বাস্তবতা, এটাই বাস্তব কথা, সত্য। কিন্তু কোরআন এবং হাদিস যখন পড়ি, মাঝে মধ্যে কিছু কিছু আয়াত, কিছু কিছু হাদিস যখন সামনে আসে, এই হাদিসটাই যখন আমি পড়ছিলাম আর চিন্তা করছিলাম, আল্লাহ এই দুনিয়াতে আমরা কি করতে এসেছি, কয় বছর বাঁচবো? সম্পদ প্রয়োজন। আমারও যদি সম্পদ না থাকে আমিও খেতে পারবো না, আমারও যদি টাকা না থাকে আমিও কাউকে খাওয়াতেও পারবো না, এটাও বাস্তবতা। কিন্তু আপনাকে দান করতে হবে, এটাই বাস্তবতা। আপনি সুস্থতা রয়েছেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। তার কারণ যে কোনো সময় অসুস্থ হতে 1 ঘন্টাও লাগে না, 1 সেকেন্ডও লাগে না। ভালো মানুষ বাড়িতে গিয়ে বলছে ডাক্তারের কাছে পেট ব্যথা, ডাক্তার বলছে যে ক্যান্সার, ডাক্তার বলছে বিরাট সমস্যা, এটা সেটা। তো এই জন্য আপনি কি মনে করছেন, আপনি
নিয়ামতের শুকরিয়া আদায় করুন। দুনিয়াতে কয়দিন থাকবেন? আল্লাহ তো অনেক সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় করুন। যদি শুকরিয়া আদায় না করেন, শুনে রাখবেন আপনি ভোগ করে যাবেন, কিন্তু সন্তান ভোগ করতে পারবে না। অসংখ্য এরকম হাদিস রয়েছে, কোরআনের বিধান রয়েছে। এজন্য সর্বাবস্থায় প্রতিটা বিষয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, শুকরিয়া আদায় করুন। এই যে এখানে বলছে, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, যদি নিয়ামত যদি তুমি অন্যান্য বান্দাদের মাঝে যদি ছড়িয়ে না দাও, তাহলে তাহলে তোমার নিয়ামত আল্লাহ অন্য কাউকে দিয়ে দিবেন। এটা আল্লাহ নবী বলছেন, স্পষ্ট সহিহ হাদিস। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সময় কত? 59। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। এখন আসেন যে শাওয়াল মাসে কি কি করণীয়, এগুলো তো আলোচনা চলছে। আরেকটা বিষয় রয়েছে শাওয়াল মাসের। জাহিলিয়াতের যুগে তাদের একটা বিশ্বাস ছিল, শাওয়াল মাসে বিয়ে শাদী করা হয় না, করলে কি হয়, উট এই শাওয়াল মাসে তাদের গর্ভে সন্তানরা আসে, বাচ্চা আসে। তো উটনি উটের কাছাকাছি আর যায় না, মিলন করতে দেয় না। তো এইরকম জাহিলিয়াতের সময় তাদের বিশ্বাস ছিল যে এই শাওয়াল মাসে যদি কেউ বিবাহ করে তাদের বিয়ে টিকবে না, তাদের বিয়ে কি হবে না, টিকবে না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাওয়াল, আল্লাহর নবী আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন। কোন মাসে? তার মানে যে কোনো দিন আপনার বিবাহ হতে পারে, বিবাহেতে কোনো নিষেধাজ্ঞা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহ নবী আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন। ওয়া বানা বিহি শাওয়াল, এবং শাওয়াল মাসে আমাদের বাসরও হয়েছে। তারপরে বলছেন ওয়া কানাত আয়েশাতু তাস্তাহিব্বু লাহু, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি যারা পছন্দ করতেন যে তার যেগুলো আত্মীয়দের মধ্যে যেগুলো যারা মেয়ে রয়েছে তাদের বিবাহ শাওয়াল মাসে দেওয়াকে তিনি পছন্দ করতেন। কথা ক্লিয়ার? তার মানে আমাদের গ্রাম্য পরিবেশেও অনেকেরই বিশ্বাস এই মাসে করা যাবে না, অমুক মাসে হবে, অমুক দিন করা যাবে না, অমুক দিন হবে, তাহলে ভালো হবে, এটা হবে, এগুলো কখনোই মনে করবেন না। হ্যাঁ, আপনি প্রশ্ন করতে পারেন শুক্রবারে কি সিয়াম থাকা যাবে? আমি বলবো যাবে না, হারাম বা নিষিদ্ধ। আপনি যদি বলেন বৃহস্পতিবার আর শুক্রবার থাকবো, তাহলে যাবে, আমি বলছি যাবে। শুক্রবারে থাকা যাবে? যাবে না। শুক্রবার শনিবার যদি মিল করে রাখি তাহলে যাবে। নির্দিষ্ট করে ফজিলতের আশায়, সওয়াবের আশায়, বেশি সওয়াবের আশায় শুক্রবারে সিয়াম থাকা নিষিদ্ধ। তবে আকপিস করে, যেমন আরবি মাস শুক্রবারে পড়ে গেছে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? এগুলো করা যাবে। তারপরে আসেন কাজা ইতিকাফ আদায় করা। কাজা ইতিকাফ, আল্লাহর নবী ইতিকাফ শুরু করেছেন মসজিদে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী আমিও আপনার সঙ্গে ইতিকাফ করতে চাই। তো বলছে ঠিক আছে, করো। তার মানে হাদিস পাওয়া গেল মহিলারাও মেয়েরাও মসজিদে পরিবেশ থাকলে ইতিকাফ করতে কি, হাদিস পাওয়া গেল। দলিলটা কই দে, আবার কবেন যে মুখে করলেন, দলিল তো করলেন না। এটার দলিল পক্ষে কই, এটা হলো কই গেল, এটা হলো সূত্র সহিহ বুখারীর 2041 এবং 2026 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল তো যে মেয়েরাও বা মহিলারাও মসজিদে ইতিকাফ করতে পারবে যদি পরিবেশ থাকে, যদি কি পরিবেশ থাকে। এখন জাইনাব বলতেছে যে আয়েশা থাকতেছে, আমিও থাকবো। জাইনাব আল্লাহ নবীর আরেক স্ত্রী, তিনিও শুরু করে দিয়েছেন। হাফসা এখন বলতেছে তারা থাকতেছে, আমিও থাকবো। হঠাৎ এসে আল্লাহ নবী বলছেন আচ্ছা এই চারটা, এগুলো কার? এগুলো মানে চারটা হলো না, একটা ছিল আল্লাহ নবীর, একটা আয়েশার, তো এই বাকি দুটা কার? তো বলছে হাফসা এবং জাইনাবের। তো বলছে এগুলো সব সরাও, আমারটাও সরাও, এবছর আর ইতিকাফই করবো না। তার মানে এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলো হচ্ছে প্রতিযোগিতার জন্য। কিসের জন্য? যতই বলেন কোন স্ত্রী চায় না আমার স্বামী আরেকটা বিয়ে করুক, তবে শরীয়তে এরকম নির্দেশনা রয়েছে যদি স্ত্রী স্বামীর হক আদায় করতে ব্যর্থ হয় তাহলে স্ত্রীরই উচিত তুমি আরেকটা বিয়ে করো।
এটা উচিত। আমি কি বললাম? হক আদায় করা বোঝেন তো? আশা করি বোঝেন। তারপরে নফল, তার মানে এখন ওই যে ইতিকাফ করলেন না, আল্লাহ নবী ওই ইতিকাফটা শাওয়াল মাসে করেছেন। কোন মাসে? শাওয়ালের শেষের দিকে, শাওয়ালের শেষ দশকে ইতিকাফ করেছেন। তার মানে কোনো কারণে কাজা ইতিকাফ যদি চলে যায়, 5 দিন করতে পেরেছেন, কোনো কারণে এমন অবস্থা যে আর 5 দিন করতে পারলেন না, তখন কি করবেন? শাওয়াল মাসে ওটা পূরণ করে নেবেন। এখন আসেন, আমাদের সামনে হচ্ছে সোমবারে কি মঙ্গলবারে মনে হয় কি বৈশাখ, তাই না? মঙ্গলবারে বৈশাখ পড়তেছে। শুধু একটা কথা বলি, পৃথিবীতে এমন কোনো ফজিলত নেই যে শাওয়াল বৈশাখের এটা করলে উপকার হবে, সওয়াব হবে, এটা তো নাই, কোরআন হাদিসের কোথাও নেই। তবে একটা দলিল রয়েছে। দলিলটা কি? একটা দলিল হচ্ছে শরীয়তে এমন কোন কাজ যেটা সওয়াবের আশায় করা হয় সেটা কি বাতিল, প্রথম কথা। দ্বিতীয় কথা, মূর্তি প্রতিমা কোনো কিছু যেটা যে কোনো নিয়তে করা হোক, এগুলো কি ইসলামে হারাম বা নিষিদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেটা কি করে আয়োজন করে থাকে, ওই যে বিরাট করে একটা কি, আমি শুধু ইতিহাসটা বলি করে আলোচনা শেষ করে দিব। আমরা বলি না যে হলো আমাদের এই ঐতিহ্য কি, আমাদের কি বলি ভাষাটা, বাঙালি সংস্কৃতি, এটা 1000 বছরের ঐতিহ্য, আর বলি না? এখন আমাদের প্রশ্ন যে পান্তা খাওয়া, ইলিশ খাওয়া আর ওই পোশাক পরা, এগুলো আসলে কোথা থেকে? ইতিহাস আছে না? ইতিহাস দেখেন, সর্বপ্রথম শুরু হয়েছে, এটা হচ্ছে 1965 সালে ছায়ানট সর্বপ্রথম এসো হে বৈশাখ এসো হে এই গানের মাধ্যমে সর্বপ্রথম শুরু করে 1900 কত সালে? 65 সালে। তারপরে সর্বপ্রথম আনন্দ শোভাযাত্রা, যেই যে মিছিল করে না বিভিন্ন হাতি ঘোড়া, এগুলো, এটা শুরু হয়েছে হচ্ছে 1989 সালে। কত সালে? 1989 সালে। এবং 1996 সালে চারুকলা অনুষদ এটার নাম দেয় মঙ্গল শোভাযাত্রা। কি যাত্রা? মঙ্গল মানে কি? কল্যাণ। যেই শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ বয়ে নিয়ে আসবে, ওটা কি আপনাকে কল্যাণ নিয়ে আসতে পারবে? অনেকেরই বিশ্বাস যে বছরের শুরুর দিন যদি আমি ভালো কাজ করি তাহলে সারা বছর ভালো যাবে। তো বছরের প্রথম দিন আমি যদি 10 টাকা, আমি যদি 1 লাখ টাকা কামাই করি, আমি যদি 1000 টাকা কামাই করি, 1 লাখ টাকা ধরলাম, ওটা খুব অতিরিক্ত হয়ে গেল। আমি যদি বছরের প্রথম দিন ভালো কাজের মাধ্যমে যদি 1000 টাকা কামাই করি, তাহলে কি সারা বছর কামাই হবে? হবে? আমি যদি বছরের প্রথম দিন গরুর গোশত দিয়ে ভাত খাই, তাহলে সারা বছর কি গরুর গোশত ভাত পাওয়া যাবে? বছরের প্রথম দিন ইলিশ পান্তা এবং ভালো কাপড় পরে আমি দিবসটাকে উদযাপন করলাম, সারা বছর কি ইলিশ পাওয়া যাবে? হয়, ইলিশ পাই না। কি করে? এত দাম পাওয়া যাবে তো সিলভার নিয়ে আসো, নাহলে ব্রিকেট, না হলে ওই একটা কি ইয়ে আছে না, ঝটকা মাছ না কি কয়, ওই মাছ কয়, ওটাই তো আপাতত নিয়ে আসো, চালিয়ে দাও। বাংলাদেশে ইলিশের দাম বেশি, কিন্তু ভারতে ইলিশের দাম কম। এগুলো এগুলো কিছু অবশ্যই এটার যুক্তি আছে। তখন অতগুলি ইলিশ তো বাংলাদেশের মানুষ খেতে পারবে না, এই জন্য রপ্তানি করতে হয়, ওগুলো পরের কথা। তারপরে দেখেন 2017 সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ এই মঙ্গল শোভাযাত্রা শুরু করে 2017 সালে। তার মানে ওরা কি, ওরাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশের থেকেও কিন্তু ওদের কলকাতা বড়, পশ্চিমবঙ্গ কিন্তু কি আমাদের দেশের থেকেও বড় ওদের রাজ্যটা। তারপরে এই যে হাতি ঘোড়া যেগুলো দেখছেন না, এটা বলেই আমি আলোচনা শেষ করে দিব। মঙ্গল শোভাযাত্রা ব্যবহার করা হয় যেগুলো মূর্তি প্রতিকৃতি, যেমন পাপেট, ঘোড়া, হাতি, এগুলো বানায় এই তিনটা শুধু বানায় 1989 সালে। বিশাল আকার হাতি এবং বাঘের যে প্রতিকৃতি, এটা বানায় 1991 সালে। বিরাট আকারের কুমির, এটা বানায় 1992 সালে। বাঘ, হাতি, ময়ূর, ঘোড়া, এটা বানায় 1993 সালে। তো এই যে এগুলো কি রয়েছে, বানানোর একটা সাল রয়েছে। তো 1000 বছরের সংস্কৃতি হলে কি হবে? আমার তো মনে হয় 1000 বছর ধরে এই সংস্কৃতি ছিলই না বাংলাদেশ, এগুলো সব মনে হয় ঝাউ জঙ্গল ছিল। পরবর্তীতে কিছু পরে এগুলো সব আস্তে 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 এগুলো আসছে। কথাটা বোঝেননি মনে হয়। 1000 বছর তো মনে হয় দেশটাই ছিল না, এগুলো সব ঝাউ জঙ্গল ছিল। এই যে বাড়িগুলো কয়দিন আগে তৈরি হচ্ছে, আপনার গ্রামেই বলেন আজ থেকে 30 বছর 50 বছর আগে কয়টা বাড়ি ছিল? 71 সালে কয়টা বাড়ি ছিল? আমি আমার এক দাদাকে বলতেছিলাম, বড়াব্বাকে বলছি যে আমাদের গ্রামে যুদ্ধের সময় কয়টা বাড়ি ছিল? কয় 2-3টা বাড়ি ছিল যুদ্ধের সময়। তাহলে ধরে নেন আর 50 বছর আগে ছিলই না। এখন
তো বলছে সেগুলো কি ছিল, কই সব ঝাউ জঙ্গল। বলছে যে এই পাশিরার উপর দিয়ে একটা নদী বয়ে গেছে, নদী এখন দেখেন কোনো নিমাসীমা নাই। তো পরিশেষে এই মসজিদে আমাদের যে প্রতিমন্ত্রী জনাব বারী সাহেব, তিনি হচ্ছে ওনার মাধ্যম দিয়ে এবং সরকারের পক্ষ থেকে 4 লক্ষ টাকা এই মসজিদে অনুদান দেওয়া হয়েছে। তো আপনারা সকলেই তাদের জন্য খাস করে দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক কাজগুলোকে আল্লাহ কবুল করে দিন এবং তারা এগুলো যেন অব্যাহত রাখতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। এবং দেশের উপরে, ব্যক্তির উপরে, সমাজের উপরে যদি কোনো বালা মুসিবত থাকে, যদি সমস্যা থাকে, আল্লাহ সেগুলো দূর করে দিন। মানুষের অন্তর থেকে খারাপ চিন্তা, খারাপ কুচিন্তা যদি থাকে তাহলে আল্লাহ সেগুলো দূর করে দিন। দেশের জন্য সবাইকে মঙ্গল, ভালো কাজ করার তৌফিক দান করুন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরেকটা কথা, যে আরো অন্যান্য উদ্যোগ নিয়েছে সরকার, যেগুলো যদি বাস্তবায়ন হয়, আমাদের বিশেষ করে অন্যান্য ভুল ত্রুটি থাকতে পারে, প্রতিটা মানুষের ভুল ত্রুটি রয়েছে। বিশেষ করে আমি একটা দিক সবচেয়ে বেশি খুশি, সেটা হচ্ছে ইমাম মুয়াজ্জিন যে বেতন দেওয়া হয়েছে। তার কারণ সারা জীবন চলে গেছে, এই জিনিসটা সবাই ভাবেনি। একবার যদি জারি হয়ে যায় যে কোনো কাজের, মনে রাখবেন এটাকে বন্ধ করতে পারবেন ইনশাআল্লাহ। যদি একবার জারি হয়ে যায়, দেওয়া শুরু করেছে মানে দিতে হবে, এটা আর বন্ধ করতে পারবে না। তো আমি বিশেষ করে খাস করে এই জন্য দোয়া করছি, আর এটা বাস্তবায়ন হোক এবং দেশের যেন মুদ্রাস্ফীতি না হয়, এটাও আল্লাহর কাছে দোয়া করছি। এখন এগুলোও সমস্যা, এগুলো যারা বোঝেন না, তবে আমি দোয়া করছি এটা যেন আল্লাহ বাস্তবায়ন করে পরিপূর্ণভাবে। সবাই দোয়া করবেন, খাস করে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।